ভাউলদেরকে এভাবে নির্মমভাবে পিটাচ্ছে, কোথাও দাঁড়াতে দিচ্ছে না, কোথাও কথা বলতে দিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আরেকটা বক্তব্য দেই। এই দেশের মালিক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, মুসলমান সবারই তো। সবাই। কথা বলেন না কেন? এই দেশে যদি কেউ অন্যায় করে আমরা তার অন্যায়টা ধরিয়ে দিব। আমরা যদি তাকে শোধরাতে না পারি, আইনের মাধ্যমে তাকে শোধরানোর চেষ্টা করবো, তাই না? আপনারা বলেন, এই যে মোল্লারা ভদ্র ভাষায়, মার্জিত ভাষায়, জেন্টেল ভাষায়, শুধু শব্দ চয়নের পরিবর্তন, শুধু শব্দ চয়নের মধ্যে পার্থক্য। কিসের মধ্যে? উচ্চারণগত পার্থক্য। না হয় আমাদের দেশে একজন বাউল, কি নামটা কি তার? আবুল সরকার। কি আমার আল্লাহ নিয়ে এত বাজে মন্তব্য করেছে যেটা কোনো ইমানদার জবান দিয়ে আনতে পারবে না। পারবে? মানে এটা শুনতেই মনে হয় যেন ঘাটা বার হয়ে গেছে, তাই না? এরকম না? আবুল সরকার সে অন্যায় করেছে, অনেক বড় গুস্তাখি করেছে, যার অপরাধরা ক্ষমার যোগ্য, তার বিচার আমরা চাই, চাই না? তার আমরা সঠিক বিচার আমরাও চাই, তার মৃত্যুদণ্ড, ঠিক কিনা বলেন? তবে মৃত্যুদণ্ড চাওয়ার আগে আমাদের যেই মানুষগুলো আছে তাকে তওবা করার সুযোগ দেওয়া উচিত। কথা বলেন না? কারণ আদম হাওয়া যখন গন্ধম খাইতে আল্লাহ না করলো, তারা খেয়ে ফেললো। খাওয়ার কারণে আল্লাহ কি করলো? আল্লাহ বলল, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ বলেছেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। জান্নাত থেকে বের করে দাও। জান্নাতে পোশাক খুলে তাদেরকে বের করে দিল। কানতে 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 আল্লাহ তাদের তওবা কবুল করে নিল। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম হাওয়ার তওবা, তারা মাপ পাইছে না? পাইছে। আরো জোরে বলেন। পাইছে। বুখারী মুসলিম শরীফের মধ্যে আসছে, এক লোক 99টা খুন করছে। বিরক্ত হন? এটার সাথে এটা যুক্ত আছে কিন্তু। 99টা খুন করার পরে একজনকে যে জিজ্ঞেস করছে, আমি 99টা খুন করছি, আল্লাহ আমারে মাফ করবেন? কয় না, তারও খুন করছে। কতজন হলো? 100 জন খুন করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে তওবার কারণে জান্নাতি করে দিছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি এক করে 69টা কন্যা সন্তান জীবিত কবর দিছে। তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষ একটা ওট নিয়ে এসে ঘুরতে বের হলো বা সফরে বের হলো। ওটের পিঠের মধ্যে কি আছে? তার খাবার দাবার, পানি, আসবাবপত্র সব আছে, মানে প্রয়োজনীয়। এদিক তাকান। হঠাৎ করেছে একটা ক্লান্ত হয়ে গাছের নিচে বসলো, তন্দ্রা চলে আসলো, তার হাত থেকে তার ওটটা কি হয়ে গেল? মানে হোটটা ছাড়া হয়ে চলে গেল। হঠাৎ করে সে ঘুম ভেঙে দেখে কিছুই নাই। সে মানে সে টেনশন, তার কারণ সবকিছু তো ওটের পিঠে, তাই না? আবার ওটটা যখন ফিরে আসলো, সে এত বেশি খুশি হলো। আপনার হারানো জিনিস পাইলে খুশি হবেন না? এত বেশি খুশি হইল, আল্লাহ রাসূল বলল, ওই উটের মালিক হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার পরে যত খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ যখন বান্দা পাপ করার পরে তওবা করে। সুবহানাল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। নিজের বেলায় হলে স্লিপ অফ টাং। কথা বল না কেন? নিজের বেলায় হইলে কি? স্লিপ অফ টাং। কিন্তু নিজের প্রতিপক্ষের বেলায় হইলে তৌহিদি জনতার নামে তাকে মারতে হবে, তাকে প্রহার করতে হবে, তাকে পিটাইয়া পানিতে ফেলাইতে হবে, পিছন দিক দিয়ে লাঠি দিয়ে তাকে সামনের দিকে ফেলে দিতে হবে। আপনারা দেখেন বাউলদেরকে যেভাবে পিটাইছে, একটা বাউলও কিন্তু পীরে তাকায় নাই। দেখেন আপনারা ভিডিওগুলো। সে অন্যায় করেছে, অপরাধ করেছে, আইনের মাধ্যমে তাকে সাজা নিশ্চিত করো। কিন্তু তোমার দলের লোকেরা এত বড় বড় অন্যায় করলো, এটা নিয়ে তোমাদের কোনো প্রতিক্রিয়া নাই। এই দেশটা বাউলদেরও। ওমা উচিত কথা বললে কয় এটা অমুকের পক্ষের লোক। কার লোক? যেই করে একটা ট্যাগ লাগিয়ে দেয়, দেয় কি দেয় না? এই জন্য আমি অতীত থেকে কিছু তথ্য তাদের তুলে ধরলাম। ওই তৌহিদি জনতা তোমরা তখন কোথায় থাকো? আরো জোরে বলেন না, আরো জোরে। এটা কি কম অন্যায় যে আমার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে? আল্লাহ কি তার গোলাম? কথা বলেন না, গোলাম। এত বড় অন্যায় করলো, এত বড় অপরাধ করলো, তৌহিদি জনতারা কোথায়? এখন স্মার্ট ভাষা, ইংলিশ ভাষায় বলবে স্লিপ অফ টাং। কারণ এটা নিজের লোক, তো এটাকে ধামাচাপা দিতে হবে। ভাউলরা কি নরম? ভাউলদের নেতা গেছে, আমরা বুঝিতে অন্যায় করছে, অপরাধ করছে, এইভাবে তাকে মারবা, তাকে প্রহার করা। তার দলের লোকেরা তার মুক্তি চাইতেই পারে, স্বাভাবিক, ঠিক কিনা বলেন? চাইতে পারে না? এই হত্যা করার পরে, খুন করার পরে জেলে গেলে কি উকিল তার পক্ষে কি ওকালতি করে না?
কথা বলেন না, করে কে করে না? ভাউলদেরকে এভাবে নির্মমভাবে পিটাচ্ছে, কোথাও দাঁড়াতে দিচ্ছে না, কোথাও কথা বলতে দিচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলছি, আসন্ন সামনে জাতীয় নির্বাচন। কে আসন্ন সামনে জাতীয় নির্বাচন? ওই সমস্ত লোকগুলো যারা বলে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় মামলা নিবে, আমাদের কন্ট্রোলিং এ চড়বে, তারা যদি ক্ষমতায় আসে উপায় থাকবে, উপায় আমও যাবে, ইমানও যাবে, আমলও যাবে। অলরেডি দেশ বেচা শুরু হয়েছে। কথা বলেন না কেন? আপনারা জানেন না চট্টগ্রামে লালদিয়া বন্দর কিন্তু 30 বছরের জন্য চুক্তি হয়ে গেছে। একটা বাংলাদেশের, একটা দেশের প্রাণ ফুসফুস হলো বন্দরগুলো। বন্দর বন্ধ হলে দেশ অচল হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? এখন আবার অনেকে বলে যারা এই হিসাব বোঝে না তারা মূর্খ। মানে কি বুঝেন? মানে যারা এটার বিরোধিতা করবে তারা নাকি মূর্খ। কথা কি আমার বুঝে আসছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, অতএব আমরা চোখ কান খোলা রাখতে হবে, আমাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। আর সেই সচেতনতা অবলম্বনের মধ্য দিয়ে আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনের জন্য আমরা ভোটার হিসাবে আমাদের জায়গা থেকে প্রস্তুতি নিতে হবে। তাহলে আমাদের ঈমানও বাঁচবে, আমলও বাঁচবে, আমাদের দেশও বাঁচবে। আমরা সুন্দর একটা রাষ্ট্র সবাই মিলে গঠন করে আমরা সুন্দরভাবে পথ চলতে পারবো। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা মারামারি, হানাহানি, কাটাকাটি, যুদ্ধে আমরা বিশ্বাসী না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমি এই কথাগুলো বলছি না, বলবে এখন একটা ট্যাগ লাগাই দিবে ওদের জন্য জ্বলে কেন। তো তুমি যদি আমাকে এই প্রশ্ন করো ওদের জন্য জ্বলে কেন, তাহলে তোমাকে আমি প্রশ্ন করব, তোমার দলের লোকেরা যখন এত বড় বড় অপরাধ করলো তোমাদের পক্ষ থেকে প্রতিবাদ নাই কেন? কথা বলেন না কেন? আরে জোরে। তুমি ভাউলের পিছনে লাগছো, এটা একদম মূর্খ। কোরআন তেলাওয়াত করতে পারে না, কোরআনের উচ্চারণগুলো, হরফগুলো একেবারে গলদ। তুমি এত মূর্খ মানুষের পিছনে ছুটছো কেন? শিক্ষিত, স্মার্ট, মার্জিত ভাবে তোমার ঈমান আমলকে ধ্বংস করে দিচ্ছে, তাদের পিছনে আমাদের ছোটা দরকার কিনা?